হ্যালো গাইস, আজকে আমরা শিখব সহজেই কারক। যে কারক কত প্রকার কি কি সে বিষয়ে জানবো। দেখো, এই কারক ক্রিয়া ব্যতীত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদকে কারক বলা হয়, এটা মনে রাখতে হবে। ক্রিয়া ব্যতীত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদকে কারক বলা হয়। যেমন রহিম মাঠে ফুটবল খেলে, এখানে কোন শব্দগুলো কারক এটা মনে রাখতে হবে। তো এখানে খেলেটা হচ্ছে ক্রিয়া, এটাকে বাদ দিতে হবে। আবার বাদ, ফুটবল, মাঠ, রহিম, এই শব্দগুলো হচ্ছে কারক। আরেকটা এক্সাম্পল, লোকটি মাঠে ধান কাটে। লোকটি মাঠে ধান কাটে, লোকটি মাঠে ধান কাটে, এখানে কাটি হচ্ছে ক্রিয়া, এটাকে বাদ দিব আমরা, কাটিটাকে শুধু মনে রাখবো। লোকটি, মাঠ, ধান, এই তিনটি শব্দ হচ্ছে কারক। ওকে, আশা করি বুঝতে পেরেছ। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।